আপনি কি জানেন, একটি ছোট ভালো কাজও আল্লাহর কাছে বড় সওয়াব হিসাবে গণ্য হয়। আজকের গল্পে আমরা জানব কিভাবে একটি সাধারণ কাজ আল্লাহর নিকট বিশাল বরকত এনে দিতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল কণ্ঠে ইউসুফের পক্ষ থেকে। আমি আলী ইউসুফ। চলুন ভিডিওটা শুরু করছি আজকে একটি গল্প দিয়ে। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের মুখে হাসি ফোটায়, আল্লাহ তাকে দান হিসেবে পুরস্কৃত করেন। একটি গ্রামে একটি যুবক ছিল, তার নাম ছিল হাসান। সে খুবই দয়ালু। প্রতিদিন সে গ্রামের মানুষদের সাহায্য করত। কারো খিদে পেলে সে তাকে খাবার খাওয়াতো। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেত, তাকে জিজ্ঞাসা করত। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলল, হাসান, আপনি তো শুধু আমাদের সাহায্য করেন না, আপনি আমাদের মনেও আলোর আলো ঢোকান। হাসান কিন্তু শুধু সাহায্য করত না, সে মানুষের মুখে হাসি ফোটাত। সে জানত, ছোট দয়া ও ভালো কাজ আল্লাহর কাছে বড় সওয়াবের। এই গল্প আমাদের এতটুকু শেখায়, ইসলামে বড় কাজের চেয়ে ছোট কাজের গুরুত্ব কম নয়। একটু হাসি, একটু দয়া, একটু সাহায্য, এ সব কিছুই আল্লাহর নিকট অনেক বেশি প্রিয়। আপনি কি আজ কাউকে হাসিয়েছেন বা সাহায্য করেছেন? মনে রাখুন, ছোট কাজ হোক, ছোট ভালো কাজও আল্লাহর নিকট অনেক বড়, অনেক ভালো লাগে আল্লাহর নিকট। তাই যে কোনো কাজ করবেন, ছোট হোক, সেটা আল্লাহকে আপনি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট একটা কাহিনী, ছোট একটা গল্প, এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। সো আমরা চাই আমাদের ভিডিওর মাধ্যমে আপনি, আমি সবাই উপকৃত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত যেই কাহিনীটা বললাম, সেই গল্পটা বললাম, সেটার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আমার ভিডিওটা দেখলেন, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করবেন, লাইক করবেন এবং পরবর্তী কি বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো একটা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকবে, আমার জন্য এবং আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।